খুলনা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। রামিম, এই মুহূর্তে আন্দোলনকারীরা কি বলছেন এবং সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। কেএমপি কমিশনারের যে পদত্যাগের দাবিতে আজকে দুপুরের পর থেকে কিন্তু বিক্ষোভে নেমেছে এখানকার ছাত্র জনতারা। মূলত তারা এক দফা দাবিতেই কিন্তু আজকে নেমেছে। আমরা দেখেছিলাম গতকালকেও কিন্তু তারা এখানেই কিন্তু আন্দোলন করেছিলেন এবং তখন কিন্তু বলেছিলেন যে এসআই সুকান্তকে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে গ্রেফতার করতে হবে এবং তারপরে পদত্যাগ করতে হবে কিন্তু এখানকার যে পুলিশ কমিশনার রয়েছে তার। তবে আজকে দুপুরের পরে কিন্তু আমরা জানতে পেরেছি যে এসআই সুকান্তকে কিন্তু চুয়াডাঙ্গায় তিনি যেখানে কর্মরত ছিলেন সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তারপরে কিন্তু তাকে আদালতে পাঠানোর যে কার্যক্রম সেটি কিন্তু তারা পুলিশ করছে। তবে এখানে কিন্তু আমরা এখনো পর্যন্ত পুলিশের যে কমিশনার রয়েছে তার সাথে কথা বলতে পারিনি। এখানে আমরা ছাত্র জনতাকে দেখছি তারা কিন্তু রাস্তায় তারা টায়ার জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ করছেন, আগুন জ্বালিয়ে, এবং ঠিক প্রধান গেটের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রধান গেটটি কিন্তু তালা মারা রয়েছে। গতকালকে যখন ছাত্র জনতারা এই আন্দোলনে নেমেছেন তারপরে থেকে কিন্তু তারা এই সামনের যে প্রধান গেটটি রয়েছে সেখানে কিন্তু তালা মেরে দিয়েছেন। তাদের একটাই দাবি রয়েছে এখন যে এই পুলিশ কমিশনার যে জুলফিকার আলী হায়দার তিনি কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সহযোগিতা করছেন এমন অভিযোগ কিন্তু তারা করছেন। তারা বলছেন যে জুলাইয়ের যে বিপ্লব ঘটেছে, জুলাই আন্দোলনে যত ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের সাথে বেইমানি করেছেন এমন কথাই কিন্তু বলছেন এই এখানকার বিক্ষোভকারী যে সাধারণ ছাত্র জনতা তারা। এবং আমরা দেখেছি যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিল, এখানে কিন্তু ছাত্র দল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে একত্রতা জানিয়ে তারা উপস্থিত হয়েছেন এবং এখানে শিক্ষার্থীরা বা এখানে ছাত্র জনতার তাদের একটাই দাবি রয়েছে এখন যে এখন বর্তমানে কিন্তু যে পুলিশ কমিশনার রয়েছেন জুলফিকার আলী হায়দার তার পদত্যাগের যে দাবিটি। এবং আজকে দুপুরে পরে কিন্তু কেএমপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে সুকান্তের যে এসআই সুকান্ত যে মূল অভিযুক্ত তিনি কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে সদর থানার একটি মামলাতে। তিনি কিন্তু বেশ কয়েকটি মামলার আসামি। জুলাই আন্দোলনের বেশ কয়েকটি শিক্ষার্থীদের নির্যাতন, তাদেরকে গ্রেফতার করা, এর পাশাপাশি আরও একটি মামলা কিন্তু রয়েছে। তিনি কিন্তু বর্তমান যে বিএনপির মহানগর বিএনপির যে সভাপতি রয়েছে শফিকুল আলম মনা, তার বাড়ি ভাঙচুরের যে মামলা ছিল সেই মামলার প্রধান আসামি কিন্তু এই এসআই সুকান্ত। তাকে গত পরশু দিন কিন্তু তাকে ছাত্র জনতা একটি এলাকা থেকে ধরে মারধর করে এবং তারপরে কিন্তু খানজান আলী থানায় তাকে সোপর্দ করা হয়। তারপরে কিন্তু সেদিনই রাতে সেই এসআই সুকান্তকে কিন্তু ছেড়ে দেওয়া হয় পুলিশ হেফাজত থেকে এবং তারপরে কিন্তু ছাত্র জনতা এই বিক্ষোভ শুরু করে এবং এই বিক্ষোভের শুরুতেই এসে কিন্তু এখানে বিক্ষোভকারীরা এই কেএমপির যে সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরের সামনে তালা মেরে দেয় এবং এই তালা মারার পর থেকেই কিন্তু তারা এই জায়গাটিতে কিন্তু রাস্তা আটকে রেখে তারা বিক্ষোভ করছেন এবং তাদের এখন এক দফা একটাই দাবি, এই কেএমপির যে কমিশনার রয়েছেন তাকে পদত্যাগের দাবি। এখানে যে রাস্তাটি তারা আটকে রেখেছেন এই কেএমপির ঠিক সামনের রাস্তাটি, এটি কিন্তু খুলনার যে রূপসা ঘাট পার হয়ে শহরে যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথের প্রধান একটি রাস্তা বললেই চলে এবং এই রাস্তা দিয়ে কিন্তু শত শত মানুষ যাতায়াত করে এবং এই রাস্তা আটকে থাকার কারণে কিন্তু সাধারণ মানুষের বেশ অনেকটাই ক্ষতি হচ্ছে। তবে এখানকে যারা আন্দোলনরত ছাত্র জনতা রয়েছে তাদের একটাই দাবি রয়েছে যে এই কেএমপির কমিশনারের পদত্যাগ করতে হবে এবং আমাদের সাথে সহকর্মী রামিম চৌধুরী যুক্ত ছিলেন খুলনা থেকে। আমরা এবারে যেতে চাই চুয়াডাঙ্গায়, সেখানে আছেন আমাদের সহকর্মী অনেক চক্রবর্তী। অনেক খুলনায় বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় এসআই সুকান্তকে গতকাল তার নিজ কর্মস্থল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনার পর সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে আপনি কেমন দেখছেন জানাবেন। দাসকে কিন্তু গ্রেপ্তার ইতিমধ্যে আসলে করা হয়েছে, তবে
এখন পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা যে পুলিশের সদস্যরা আছে বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, কেউ কিন্তু আসলে সুনির্দিষ্টভাবে কিছুই বলছে না আমাদেরকে। এরই মধ্যে আমি চুয়াডাঙ্গা জেলা কারাগারে খোঁজ নিয়েছি। জেলা কারাগার থেকে জেলার যিনি দায়িত্বে রয়েছে জেলা কারাগারে, তিনি আমাকে নিশ্চিত করেছেন যে সুকান্ত কিন্তু এখন বর্তমানে জেলা কারাগারে রয়েছেন। একটা বিষয় জানিয়ে রাখি যে সুকান্ত দাসের নামে কিন্তু চুয়াডাঙ্গায় যে আটক দেখানো হয়েছে, এই সন্দেহজনক ভাবে গতকাল রাতে তাকে আটক দেখানো হয়। এর পরপরই আজ সুকান্ত দাসকে চুয়াডাঙ্গায় নিয়ে আসা হয়। চুয়াডাঙ্গায় নিয়ে আসার পরপরই কিন্তু তাকে হচ্ছে তার বিরুদ্ধে একটা মামলা করা হয়। চুয়াডাঙ্গা সদর থানায় এই মামলাটি হয়েছে। এর পরপরই আসলে সুকান্ত দাসকে কারাগারে পাঠানো হয়। এই বিষয়টি নিয়ে আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তারা সকাল থেকেই কিন্তু জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিচ্ছি। এখান থেকে কিন্তু আসলে কোনো প্রকার তথ্য আমরা পাচ্ছি না। আমরা একটা বিষয় নিশ্চিত হয়েছি যে এরই মধ্যে খুলনাতে যে সুকান্ত দাসের নামে যে মামলাটি রয়েছে, সেই মামলার যে বিষয়াদি রয়েছে, সেখান থেকে খুলনা থেকে কিন্তু মেট্রোপলিটনের সদস্যরা আসবে, এসে সুকান্ত দাসকে কিন্তু খুলনায় নিয়ে যাওয়ার কথা রয়েছে। এমনটাই নাম প্রকাশ না করা সত্ত্বে পুলিশ সুপারের কার্যালয় থেকে একজন কর্মকর্তা আমাকে জানিয়েছে। যেমনটি একটা বিষয় জানিয়ে রাখি যে সুকান্ত দাস কিন্তু আলমডাঙ্গা থানায়, এই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিল। গতকাল রাতেই সুকান্ত দাস আলমডাঙ্গায় আসে। এর পরপরই তাকে আটক করা হয়। মধ্যরাতে রাত ৩টা নাগাদ জেলা পুলিশের গোয়েন্দা সংস্থার দল তাকে আটক করে এরপরে আজ সকালে কিন্তু সুকান্ত দাসকে চুয়াডাঙ্গায় নিয়ে আসে। তো সর্বশেষ মিলে বলা যায় যে সুকান্ত দাস কিন্তু এখন চুয়াডাঙ্গা জেলা কারাগারে রয়েছে এবং জেলা কারাগার থেকে তাকে খুলনায় নিয়ে যাওয়া হবে, এমনটি সবশেষ তথ্য আমার কাছে। এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা থেকে সবশেষ। এসআই সুকান্তকে গ্রেপ্তারের সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা এবং এর আগে খুলনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।